টানা তৃতীয় রাতের মতো ইরানে জোরালো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে ইরানের সামরিক আধিপত্য গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যেই মূলত এই হামলা। কিন্তু এবারের পরিস্থিতি আরো বেশি ঝুঁকিপূর্ণ, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র এখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, ইরানের উপকূলীয় নিরাপত্তা ঘাঁটি, বিমান হামলা প্রতিরোধক ব্যবস্থা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেওয়ার সক্ষমতা রয়েছে এমন সামরিক স্থাপনাগুলোকেই নিশানা করা হয়েছে। কিশ, কেশম এবং আবু মুসা দ্বীপের পাশাপাশি এবার ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর নগরী বান্দার আব্বাস ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকা বুশেহর শহরেও বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। যুক্তরাষ্ট্রের দাবি, এই 3 দিনের হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র উৎপাদনের প্রায় 84% ধ্বংস হয়ে গেছে। এমনকি তাদের 1.5 শতাধিক যুদ্ধ জাহাজ এবং 200টি যুদ্ধ বিমান সমুদ্রের তলদেশে ও মাটিতেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। ট্রাম্পের ভাষায় ইরানকে অনেকটাই প্রস্তর যুগে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তেহরানও হাত গুটিয়ে বসে নেই। ইরানের পক্ষ থেকে এসেছে পাল্টা আঘাত। কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে তাদের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও জ্বালানি ডিপো ধ্বংস করার দাবি করেছে ইরান। সেই সাথে হরমুজ প্রণালীর আকাশে ভূপাতিত করা হয়েছে একটি মার্কিন MQ-1 ড্রোন। সংঘাতের আঁচ লেগেছে আন্তর্জাতিক বাণিজ্যেও। সংযুক্ত আরব আমিরাতের 2টি তেলবাহী সুপার ট্যাঙ্কারে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন একজন ভারতীয় নাবিক, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এই চরম উত্তেজনার মধ্যে ট্রাম্প ঘোষণা করেছেন এক নজিরবিহীন অর্থনৈতিক ও সামরিক পদক্ষেপের। যুক্তরাষ্ট্র আবারও ইরানের বন্দরগুলোর উপর কড়া নৌ অবরোধ আরোপ করছে। একই সাথে ট্রাম্প ঘোষণা করেছেন এখন থেকে যুক্তরাষ্ট্রই হবে হরমুজ প্রণালীর অভিভাবক বা রক্ষক। আর এই নিরাপত্তা নিশ্চিত করার খরচ তুলতে হরমুজ প্রণালী দিয়ে পার হওয়া সব পণ্যের উপর 20% হারে বিশেষ চার্জ বা কর আরোপ করবে মার্কিন প্রশাসন। ইরান বাদে বিশ্বের অন্য সব দেশের জন্য এই পথ উন্মুক্ত থাকবে। ট্রাম্পের এই 20% চার্জের ঘোষণার পর তৈরি হয়েছে এক অদ্ভুত কূটনৈতিক বাক্যযুদ্ধ। হোয়াইট হাউস যখন ভাবছে তারা ইরানকে পুরোপুরি কোণঠাসা করে ফেলেছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে কটাক্ষ করে লিখেছেন, বাণিজ্যিক জাহাজে নিরাপত্তা দিলে পারিশ্রমিক পাওয়া উচিত। ট্রাম্পের এই যুক্তি ঠিকই আছে, তবে ইরানই সবসময় হরমুজ প্রণালীর আসল অভিভাবক ছিল এবং থাকবে। 20% চার্জকে বড্ড বেশি উল্লেখ করে তিনি রসিকতার সুরে বলেন, ইরান যখন চার্জ নেবে তখন তা আরো ন্যায্য ও যৌক্তিক হবে। হামলা পাল্টা হামলা আর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যকে এক মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। একদিকে ট্রাম্প যেখানে বলছেন শান্তি চুক্তি সম্ভব, অন্যদিকে মাঠের লড়াই আর পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিচ্ছে অন্য আভাস।